বিশ্ব নবীকে যারা পলিটিক্যাল লিডার মানবে, এই মুসল্লি এই হাজি অন্য কোনো রাজনীতি করতে পারবে এই অনুমতি কোরআনে আছে? কিন্তু হাজি গরু কি দেখা যায়, অন্য দলের মিটিং যদি এলাকার থাকে হাজি আগেই যাচ্ছি আল্লাহ বসে থাকে, থাকে কি থাকে না? এখন তাহলে বোঝা গেল এই হাজি কিছু বুঝেছে কোরআনের। এই কাবা শরীফ ঘুরতে ঘুরতে যা বুঝেছে সেটা হলো হজ করেছি জীবনের সব গুনাহ মাফ। হাজি জানে না হজের মাধ্যমে সব গুনাহ মাফ হয়, কিন্তু হকের গুনাহ মাফ হয় না। কিসের গুনাহ? এ হাজি যদি কোনো বেটির হক মারা যায় থাকে তার গুনাহ মাফ হবে নাকি? এ হাজি যদি কোনো শিরকের গুনাহ করে তার কি মাফ হবে? হাজি যদি মুনাফিকের গুনাহ করে মুনাফিকের গুনাহ মাফ হবে। তাহলে কোন গুনাহ মাফ হবে? হাজিকে বলা হচ্ছে আল্লাহর ইবাদত করতে যে ভুলগুলো করেছে এই ভুলগুলো তোমাকে মাফ করা হবে, কিন্তু যে অকামগুলো যেগুলো করে আসছো এই অকামের একটাও মাফ হবে না হজ দিয়া। আমার কথা বুঝতে পারছেন নাকি? হলে ভালো কথা, যদি না হয় তাহলে জান্নাতটা আদায় করে দিবে কে? যে মৌলবি ওয়াজ করছে মাফ হবে, কিয়ামতের দিন যদি মাপ না পেয়ে মৌলবি ধরে গেলে তুই মাপ লিয়া দে, কথা ঠিক না? ঠিক। মৌলবি কবে এই ওয়াজ করে আমি তো কোবান খাচ্ছি, তো কি করবো আমি, কথা ঠিক না? এই ওয়াজটা আমার ভুল হয়ে গেছে করা, এই কথা কন না কেন? আপনি টাকা মেরে খাচ্ছেন আমার কাছে আর হজ করতেছেন মক্কার, যার বলছেন আল্লাহ সব গুনাহ মাফ করে দাও, তাহলে আমার টাকার বিচার হবে না? বেটাক সব জমি লেখা দিয়ে চলে গেছেন, বেটিক বলছেন তোর নামে দোয়া করি দুধে ভাত খাস, বেটির নামে দোয়া আর বেটার নামে জমি, কথা ঠিক না? ঠিক। এ হাজি কাবা শরীফে গেছে আর দোয়া করেছে আল্লাহ হাদিসে আছে হজ করলে সব গুনাহ মাফ হয়, আমার সব গুনাহ মাফ হবে এই আশা করে আছি। আল্লাহর ফেরেশতা বলবে হাজি রে বেটির গুনাহ কিন্তু মাফ হবে না, ওটাগুলো বাদ থাকলো, কথা ঠিক না? এই জন্য হক্কুল ইবাদা আর হক্কুল্লাহ এটার ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না। শিরকের গুনাহ কি মাফ হবে? ওটা থাক, ওটা আলোচনা নয়। এরপর আল্লাহ তাআলা বলছেন মুত্তাকি হওয়ার জন্য শর্ত কয়টা মনে থাকবে আজ থেকে? কোরআন নিয়ে ময়দানে নেমে দাওয়াত দিতে হবে। দাওয়াতটা কি স্যার আসে ভাই কোরআন পড়া শিখিয়ে এর নাম দাওয়াত? এটা তো ভাষা শেখা হলো। কোরআনের দাওয়াত হলো তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। এমন একটা দাওয়াত দাও যে দাওয়াতে আল্লাহর কোরআনের বিধান রাষ্ট্রভাবে কায়েমের মনোভাব তৈরি হবে, সে জ্ঞান ও বিজ্ঞান তৈরি হবে মানুষের মধ্যে, মানুষের মধ্যে ইসলামী রাজনীতির চেতনা তৈরি হবে। কি তৈরি হবে জোরে কোন? ইসলামী রাজনীতির চেতনা তৈরি হবে মানুষের মধ্যে। এই দাওয়াত দিতে হবে। এই দাওয়াত যদি না দেওয়া হয় এটা কোরআনের দাওয়াত হবে না। ওয়ালতাকুম মিনকুম উম্মাহ, ওয়ালতাকুম মিনকুম সূরা আলে ইমরানের 3 নম্বর সূরা, কোরআনের কয় নম্বর সূরা? 3 নম্বর সূরার মধ্যে আল্লাহ বলছেন, আমি ওই আয়াতের ব্যাখ্যা করতেছি, কোরআন টু কোরআন। ব্যাখ্যাটা কি বলেন তো? কোরআন টু কোরআন। আল্লাহ বলছেন কিসের দাওয়াত দিবে? ওই যে আল্লাহ যে জাহাবি সিদকে, যারা মহাসত্যরে গ্রন্থ মানে কোরআনের দাওয়াত নিয়ে ময়দানে নামবে। আল্লাহ বলছে বান্দা কোরআনকে জিজ্ঞাসা করো কিসের দাওয়াত দিব, আসো কোরআন পড়া শিখি। এটা কি কোরআনের দাওয়াত? কথা কয় না মানে? আসো কোরআন পড়া, আলিফ বা তা সা জিম হা খ দাল জাল র জা, এটা শিখে কোরআন জের জোর পেশ হরকত তানবিন আছে না, এগুলা শেখার নাম কি কোরআনের দাওয়াত নাকি? এটা তো কোরআন পড়া শেখার দাওয়াত। কোরআনের দাওয়াত হলো ইয়াদউনা ইলাল খায়র, বলেন ইয়াদউনা ইলাল খায়র, একটা কল্যাণকর রাষ্ট্র বানাবার জন্য। কল্যাণ রাষ্ট্র কাকে বলা হয়? যে রাষ্ট্র চলে কোরআন দিয়া, যে সংসদ চলে কোরআন দিয়া, যে বিচারালয় চলবে কোরআন দিয়া, এ রাষ্ট্রকে বলা হবে কল্যাণ রাষ্ট্র। কি রাষ্ট্র বলা হবে জোরে? কল্যাণ রাষ্ট্র বলা হবে। এই রাষ্ট্রের জন্য তোমাকে দাওয়াত দিতে হবে। কি দিতে হবে? দাওয়াত দিতে হবে। ওয়ায়ানহাউনা আনিল মুনকার, আর ইসলাম বিরোধী সমস্ত বিধানগুলোকে বাতিল করতে হবে, এই দাওয়াত দিতে হবে। প্রত্যেকটা মানুষকে ইসলামী রাজনীতিকে প্রশিক্ষণ দেওয়া লাগবে। এটা তো রাজনীতির ব্যাপার। রাষ্ট্রে যদি মানুষের তৈরি করা আইন বাতিল করতে চান, এটা কি রাজনীতির ময়দান দেওয়া সম্ভব না জুমাঘর বসে থাকা সম্ভব? রাজনীতির ময়দান। গৌর ভাই কি কিসের মাধ্যমে সম্ভব? রাজনীতির রাস্তা ধরে যায় সম্ভব নাকি জুমাতে মোনাজাতের মাধ্যমে সম্ভব? তো রাজনীতির কথাই তো আপনি মানুষকে বুঝাবেন। এই রাজনীতির মাধ্যমে সংসদে যাবেন, আল্লাহর কোরআনকে বাস্তবায়ন করবেন, মানুষের লেখা কিতাবকে বাতিল করে দিবেন। এই দেশটা চলবে তখন কি দিয়া জোরে কোন? কোরআন দিয়া। যখন কোরআন দিয়া চলবে তখন নবী বলেছেন যে দেশটা কোরআন দিয়া চলে খয়রুল কুরুনি কারনি, সেই দেশটা হবে কল্যাণ রাষ্ট্র, সেই দেশটাই হবে সর্বশ্রেষ্ঠ রাষ্ট্র। তাহলে কি বোঝা গেল? দাওয়াতের মিশন হতে হবে কোরআন বিপ্লবের জন্য। কোরআনের কি করার জন্য জোরে কোন?
এরপর আল্লাহ বলছেন অসাদ্দাকা বিহি, আর এই কোরআনটাকে বাস্তবায়ন করার জন্য, রাষ্ট্রভাবে প্রতিষ্ঠা করার জন্য যারা আন্দোলন করবে, এই দুইটা কাজ করতে করতে ফা দেওয়া হয়েছে। এর মাঝখানে আল্লাহ একটা শব্দ দিয়েছে, ফা কি দিয়েছে জোরে কোন? ফা মানে এই কাজটা কিন্তু বিরত দেওয়া চলবে না, এটা কন্টিনিউয়াসলি মরা পর্যন্ত তোমাকে করতে হবে। এইভাবে করতে করতে আন্দোলনের ময়দানে যেন তোমার মরণ হয়ে যায়। এভাবে মরণ যদি হয়, আল্লাহ বলছে বান্দারে আর সে আজিমের মালিকের সার্টিফিকেট কি নিবা না? আমি আল্লাহ তোমাকে ঘোষণা দিলাম, দুনিয়াবাসী তোমাকে শত্রু মনে করতেছে, দুনিয়াবাসী মনে করছে একটা আপদ বিদায় হচ্ছে, কথা ঠিক না বা ঠিক? ফেরাউনের রাজনীতি যারা করে, নমরুদের রাজনীতি যারা করে, আবু জেহেলের রাজনীতি করে, সলিমুদ্দিন পুটি যারা করে, কলিমুদ্দিন পার্টি যারা করে, জরিনার পার্টি, সখিনার পার্টি যারা করে, সবাই মিলে বলবে এলাকার একটা আপদ বিদায় হয়ে গেছে, কথা ঠিক না? কিন্তু শোনো শোনো, আমি আরশে আজিমের মালিক, আমার পক্ষ থেকে তোমার জন্য ঘোষণা দিলাম, সত্যিকার অর্থে তুমি আমার কাছে মুত্তাকি বান্দা। যেদিন কিয়ামত কায়েম হবে রে বান্দা, আজকে তুমি শুনে নাও, তুমি আমার মুত্তাকি বান্দা। তখন কবরে ফেরেশতাকে আল্লাহ বলবেন ওয়ালবিসু লাহু লিবাসাল জান্নাহ, বলেন ওয়ালবিসু লাহু লিবাসুল জান্নাহ, হে ফেরেশতারা আমার ওই বান্দাকে জান্নাতের পোশাক পরে দাও। ওয়াফতাহু লাহু বাবাল জান্নাহ, আল্লাহু আকবার, ওর জন্য আমার জান্নাতের দরজা খুলে দেয়। আর ওকে বলে দে নামকা নাওমিল উরুস, আল্লাহর মুত্তাকি বান্দা, তোমার নামে সার্টিফিকেট এসে গেছে, তুমি মুত্তাকি। এই সার্টিফিকেট দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে নয়, কার কাছ থেকে? আরশে আজিমের মহাবিশ্বের মালিক তোমাকে সিগনেচার করে সার্টিফিকেট পাঠায় দিয়েছে, তুমি মুত্তাকি বান্দারে, তুমি ঘুমায় যাও। নামকা নাওমিল উরুস, নতুন দুলহা দুলহিন যেমন বাসর করে ঘুমায়া থাকে, এ দুনিয়ার কোনো মানুষ তাকে জাগায় না, তুমি সেরকমভাবে ঘুমাও, তুমি আল্লাহর কাছে নতুন দুলহা দুলহিনের মতো ঘুমাও। তোমাকে কিয়ামত ছাড়া আর কেউ ডিস্টার্ব করবে না, জাগাবে না। কিয়ামত যেদিন কায়েম হবে, সেদিন আল্লাহ নিজেই বলছেন মুত্তাকি, তুমি যখন কিয়ামতের দিন উঠবে, আমি আল্লাহ ঘোষণা করতেছি ইয়াউমা নাহশুরুল মুত্তাকিনা ইলার রহমানি ওয়াফদা, রহমানের সামনে আমি আল্লাহ তোমাকে হাজির করাবো রাজকীয় মেহমান বানায়া। কথাটার মধ্যে একটা সূক্ষ্ম মর্যাদা লুকানো আছে। আল্লাহ বলছেন আমি রহমানের দরবারে, কার দরবারে? আমি হাজির করাবো রহমানের দরবারে। তো আমিটাকে, কথা কন না কে? আর রহমানটাকে? এই কথার মধ্যে কি একটা কি একটা ভালোবাসা আছে। আমি রহমানের দরবারে আমি নিজে হাজির করাবো। তোমরা যখন তোমাদের কবর থেকে উঠবে, কবর থেকে টান দিয়া দুনিয়ার মানুষ তো মেসাকার হয়ে যাবে পরকালের ময়দানে। 50,000 বছর একটা চরম বিপদের মধ্যে দুনিয়ার মানুষ পড়ে যাবে। এমত অবস্থায় আমি আল্লাহ টান দিয়া তোমাকে রহমানের দরবারে নিয়ে যাব। তাও কি হিসাবে নিয়ে যাবো বলো তো? রাজকীয় ওয়াফদা, কোরআন শরীফের মধ্যে একটা শব্দ হলো ওয়াফদা, ওয়াফা এবং দাল। ওয়াফদা মানে রাজকীয় মেহমান, রব্দা মানে কি? রাজকীয় মেহমান করে আমি তোমাকে সেখানে হাজির করাবো বান্দা, তোমার কোনো চিন্তা নাই। তোমাদেরকে এইভাবে আমার দরবারে হাজির করায়। সাহাবারা বলেন নবীজি এই দরবারটা কি দরবার হবে? নবীজি বলেন এই দরবারটা হলো আরশে আজিমের ছায়ার নিচে এই দরবারটা হবে। অর্থাৎ কোরআনের প্রত্যেকটা কর্মী কিয়ামতের দিন রাজকীয় মেহমান হবে। আল্লাহ পাকের আরশে আজিমে সরাসরি কবর থেকে যা হাজির হবে। এই কাজটা কে করবে জোরে কোন?